আমরা মনে করি এই পাঁচটি উপজেলা অনেক সম্ভাবনা রয়েছে, শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব, শ্রমিক অঞ্চল রয়েছে এই সাভারেও, কিন্তু শ্রমিকরা নানা কারণে এই আন্দোলন গড়ে তুলে, কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এই শ্রমিকরা এই গণ অভ্যুত্থানে আমাদেরকে শক্তি জুগিয়েছিল, রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সেই শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার আশুলিয়া সহ পুরা ঢাকা জেলাকে চাঁদা মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, সন্ত্রাস মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই, দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রিয় ঢাকা জেলাবাসী, প্রিয় সাভার আশুলিয়াবাসী, আমরা 30 দিন জুলাই পদযাত্রা করেছি বাংলাদেশের পথে প্রান্তরে। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা প্রোপাগান্ডা হয়েছে। আমাদের এই পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল, সেই জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি। এই পদযাত্রাকে থামানো যায়নি, এই জনস্রোতকে থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকাতে এনসিপির দিকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। প্রিয় সংগ্রামী ঢাকা জেলাবাসী, সারা দেশে আমরা ঘুরলাম, আমাদের কি অর্জন হলো? আমরা মানুষের কথা শুনতে গিয়েছিলাম। গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ মানুষ এখন কেমন আছে, আমাদের শহীদ পরিবাররা কেমন আছে, আমাদের আহত যোদ্ধারা কেমন আছে। আমরা দেখেছি তারা ভালো নাই। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরি নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল, তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। কিন্তু আমরা বলেছিলাম সেই 3রা আগস্ট, আমরা আজকেও বলেছি, আমরা পদযাত্রার প্রত্যেকটি জেলায় বলেছি, গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। আমরা সারা দেশে মানুষের কথা শুনেছি। আমরা শুনেছি কৃষক চায় তার ফসলের ন্যায্য দাম, শ্রমিক চায় তার ন্যায্য মজুরি, তরুণরা চায় কর্মসংস্থান, মেধার মূল্যায়ন এবং রাজনৈতিক নেতৃত্ব। মধ্যবিত্ত চায় মর্যাদাপূর্ণ জীবনযাপন, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের আলেম সমাজ চায় ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সমাজ। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় চায় নাগরিকের সমান অধিকার এবং নিরাপত্তা।